হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে স্যাটারডে, তাই ঠিক করেছি নিরামিষ খিচুড়ি রান্না করব। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, আমাদের আতা গাছে আতা ধরতে শুরু করেছে অ্যান্ড এখন বর্ষাকাল। তো দেখো আতাগুলো কি সুন্দর ধরেছে, তার সাথে গাছের পাতাগুলো ধরছে। এইরকম প্রকৃতি আর এই গ্রিল দিয়ে, মানে জানালা গ্রিল দিয়ে দেখতে এত সুন্দর লাগে। দেখো কি সুন্দর সুন্দর আতাগুলো ধরেছে। এবারে আতা যেন বেশি ধরেছে, খুব সুন্দর সুন্দর আতাগুলো ধরেছে। চলো, এই দেখো খিচুড়ির জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে। গাজর, বরবটি, আলু, ধনেপাতা অ্যান্ড বর্ষাকালে যেগুলো লাগে, এখানে আদা, টমেটো, আর এখানে আছে গোবিন্দভোগ আতপ চাল এবং স্বর্ণ চাল মিশিয়ে আছে। আর সাইডে আছে পোস্ত দিয়ে আলু ভাজা হবে, সেই জন্য আলু কাটা আছে। আর এই সাইডে আছে পটল, দেখো হলুদ দিয়ে একদম মাখানো আছে পটলগুলো। আর দেখতেই পাচ্ছ পটলগুলো একদম ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে, কি সুন্দর কালার এসছে পটলগুলো, দেখতেই পাচ্ছ। আর সাইডে হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজবো, সেই জন্য আলুগুলোকে লাল লাল করে সুন্দরভাবে বেশ খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমি রান্না করছি আর আমার সাথে আমার ওয়াইফ একটু হেল্প করে। দেখো আলুগুলো কি সুন্দর ঝুরঝুরে লাল লাল করে পোস্ত দিয়ে ভাজা হয়ে গেছে। এরকম আলু তো সবার খেতে ভালো লাগে আশা করি। খিচুড়ির জন্য ফ্রেশ আদা, কাঁচা লঙ্কা বাটা এবং ধনেপাতা বাটা একদম সাইডে বেটে নেওয়া হয়েছে। এখানে মুগ ডালগুলোকে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর এই সাইডে আছে প্রেসারে গরম জল বসিয়েছি, মুগ ডালটাকে আগে সিটি দিয়ে দেবো। চলো, এটা তেলে ভেজে নেওয়া হচ্ছে। মশলাটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেলে ভাজা নিয়েছে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর সাইডে একদম খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এখানে খিচুড়ির জন্য চাল দিয়ে দেওয়া হচ্ছে। তো চালটা আগেই দিচ্ছি, তারপরে ডালটা তো সেদ্ধ হয়ে যাবে প্রেসারে, তারপরে ডালটা দেবো। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে হলুদটাও দিয়ে দিচ্ছি। যেটুকু পরিমাণ হলুদ দেওয়া দরকার সেটুকুই হলুদ দিচ্ছি। অ্যান্ড খিচুড়িতে খুব বেশি হলুদ দিলে আবার হলুদ হলুদ গন্ধ লাগে, তো পরিমাণ মতো যেটুকু দরকার সেটুকুই হলুদ দিচ্ছি। তার সাথে একটু কাঁচা তেলও দিয়ে দেবো। খিচুড়িতে কাঁচা তেল মাস্ট, একটু সামান্য কাঁচা তেল আশা করি সবাই দেয়, আমরাও সেই জন্য দিই আর কি। আর এটা নর্মালি কাঁচা তেল সবাই দেয়, সেই জন্য আমরাও দিই কাঁচা তেল একটু। সাইডে চেরা কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিয়েছি, যা সেন্টটা খুব সুন্দর করবে। গোবিন্দভোগ আতপ চাল আর স্বর্ণ চাল মিশিয়ে তো মুগ ডাল দিয়ে, তোর সেন্টটা খুব সুন্দর ছাড়বে। তো এই আলুগুলো আগে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, যাতে সেদ্ধটা খুব সুন্দর হয়ে যায়। মানে আলুটা আগে দিচ্ছি, তারপর সবজিগুলো যে কেটে রাখা সবজিগুলো আছে, গাজর, বরবটি, সেগুলো পরে দেবো। এগুলো তো খানিকক্ষণে সেদ্ধ হয়ে যাবে। খিচুড়িটার নামাবার জাস্ট 15-20 মিনিট আগে দিলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আর গোবিন্দভোগ আতপ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, স্বর্ণ চালও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চলো, খিচুড়িটা দেখো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ খিচুড়িটা মানে অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে, দেখো কি সুন্দর একদম ইয়েলো ইয়েলো কালার এসছে। অ্যান্ড আরেকটু সেদ্ধ হবে, দেখতেই পাচ্ছ একটু চাল চাল হয়ে আছে খিচুড়িগুলো, সেই জন্য আরেকটু সিদ্ধ করব। আর এখানে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, তো এই মুহূর্তে হাফ টাইমে ডালটাও দিয়ে দেবো। যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম সেটা ডালটা দিয়ে দেবো। কেন সিদ্ধ করলাম তার কারণ হলো, আগে ডালটা সিদ্ধ করলে খুব ভালো লাগে। এই দেখো কেটে রাখা সবজিগুলো যেগুলো আছে আর মশলা সমেত সব এবার একসাথে, এবার তেজপাতা সমেত একদম খিচুড়িতে দিয়ে দেবো। তার সাথে খানিক লবণ এবং পরিমাণ মতো চিনি, সাথে ঘি দিয়ে খিচুড়িটা দেখো একদম রেডি হয়ে গেছে। আমার খিচুড়ি পুরো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কালারটা, দেখতে পাচ্ছ গোবিন্দভোগ আতপ চাল স্বর্ণ চাল মিলে খিচুড়ি। তো একদম পাতে খিচুড়ি নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে রাখা পোস্ত দিয়ে আলু ভাজা, সাথে পটল ভাজা, সাথে বড় বড় পাঁপড় ভাজা, দেখতেই পাচ্ছ কি সুন্দর পাঁপড়গুলো। আর সাথে আছে গরম গরম খিচুড়ি, সাথে আছে আমের আচার, দেখতেই পাচ্ছ। চলো প্লিজ খাওয়াটা দেখি টেস্ট করে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। খুব সুন্দর হয়েছে। তো মোটামুটি মানে খারাপ হয়নি। যেটুকু বর্ষাকালে খিচুড়ি হওয়া দরকার সেটুকু। শীতকালে খিচুড়ি একটু বেশি ভালো, কারণ সবজিটা আরও বেশি পাওয়া যায়। তো বর্ষাকালে যেটুকু সবজি দিয়ে পাওয়া যায় সেই জন্য রান্না করা হয়েছে। ভালোই হয়েছে টেস্ট করে। সাথে এক কুচি পাঁপড়ও কামড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আলু ভাজা এবং পটল ভাজা দিয়েও একবার ট্রাই করে নিই খিচুড়িটা কেমন লাগছে। তো পাঁপড় ভাজা দিয়ে একবার খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আই হোপ তোমাদেরও সকলের ভালো লাগে। তো চলো এরপরে পটল ভাজাটা খেয়ে দেখি। পটল ভাজাটা খুব সুন্দর হয়েছে ফ্রেন্ড, আর সাথে তার সাথে একটু করে খিচুড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।